হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো যাই হোক, প্রত্যেক দিনের মতন আজকেও রান্নাঘরে চলে এসেছি। আজকে চলে এসেছি রোজের রান্না নিয়ে নয়, একটা নতুন ডিশ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সেটা কি আজকে আমি করবো হচ্ছে চিকেন স্যান্ডউইচ। তার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। আর প্রথমে বলে নিই, আমি যে চিকেনের পুরটা করে রেখেছি সেটা কিন্তু সকালে করিনি। আমি সময় যেহেতু সকালে হবে না, ছেলে স্কুলে নিয়ে যাবে, হাজব্যান্ড অফিসে নিয়ে যাবে, সুতরাং সকালে এত কিছু করলে আমি টাইম পাবো না। তার জন্য আমি রাত্রেই চিকেনের পুরটাকে রেডি করে রেখেছি। এখন জাস্ট আমি গরম করে নেব। তো দেখো, চিকেনের পুরটা আমি অলরেডি বসিয়েই দিয়েছি ওভেনে, গরম করে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। যেহেতু এটা পুরো রেডি, তো সেই জন্য হাই ফ্লেমে দেবো না, তাহলে পোড়া লেগে যেতে পারে বা নিচ থেকে ধরে যেতে পারে। সেই জন্য আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মিনিট 2-3 নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ তেলটা কেমন চিটচিট করছে, তার মানে এটা 2 থেকে 3 মিনিট প্রায় হয়ে গেছে, এটা প্রায় গরম হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে সাইডে রেখে একটু ঠান্ডা করে নেব। আমি আর অন্য কোনো পাত্রে ট্রান্সফার করব না, আমি এই পাত্রতেই রাখবো। তো তারপরে পরের স্টেপে আমরা যাব। তো এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যান বলতে পারো বা ননস্টিকের কড়াই। সেখানে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল দিয়ে করলেও হতো, হাতের সামনে যেটা পেয়েছি সেটা দিয়েই করেছি। তো একটা ভুল হয়েছে আমার, ননস্টিকের কড়াইতে সবসময় কাঠের খুন্তি ব্যবহার করতে হয়। তো আমি ছেলেকে মারার কাজে ব্যবহার করি কাঠের খুন্তিটা, তারপরে ও মাঝে মাঝে নিয়ে চলে যায়। তো ন্যাচারালি কাঠের খুন্তিটা আমার হাতের সামনে ছিল না, তাই আমাকে স্টিলের খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হয়েছে। তো আমি দুটো ব্রেড নিয়ে নিয়েছি, দুটো হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি স্লাইস নিয়ে। আমি অল্প অল্প করে তেল দিয়ে গরম করে সেঁকে নিলাম আগে, যাতে কাঁচা ভাবটা চলে যায়। তারপরে চিকেনের পুরটাকে আমি আন্দাজ মতন দিয়ে দেবো। তো এটা বোনলেস চিকেন, তবুও অল্প ছোট্ট হাড় ছিল, যেহেতু বাবু ছোট, সেই জন্য এটাকে আমি রেখে উঠিয়ে নিলাম। তো একটু হতে দেবো অল্প করে, হতে দিয়ে যেহেতু আমি একটা তুলে নিলাম, তার জন্য আরও 2 পিস চিকেন আমি অ্যাডও করলাম। বাবু তো ভীষণ খুশি। তোমরাও চাইলে খুব কম সময়ে এই চিকেন স্যান্ডউইচটা বাড়িতে তৈরি করতে পারবে। বাড়িতে ছোট বড় বাচ্চারা প্রত্যেকে আনন্দ করে খেতে পারবে। তো আমি মোট 4খানা করেছিলাম, মানে 8 পিস পাউরুটি দিয়ে 4টে করেছিলাম। তার মধ্যে বাবু একটা নিয়ে গেছে, 2 পিস একসাথে করে বাবুকে একটা স্কুলে দিয়েছি টিফিনে। ওর বাবা দুটো 4টে নিয়ে গেছে ব্রেকফাস্টে, আর আমি 2 পিস খেয়েছি। তো চলো, টাটা।